অতীত ইতিহাস থেকে আমরা জানি আমাদের নবীও কিন্তু খেলাধুলা করতেন। আপনারা কি জানেন? উনি তার স্ত্রীর সাথে একটা দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন রাত্রে, যখন গভীর রাত, তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা এবং আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি বললেন যে চলো আমরা একটা দৌড় প্রতিযোগিতা করি, দেখি কে কাকে হারাতে পারে। তখন আমাদের নবী ইচ্ছে করে আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিতিয়ে দিয়েছে। তো পরে আয়েশা রাদিয়াল্লাহু আনহা খুব উত্তেজিত উচ্ছ্বাসিত, দেখো আমি তোমাকে হারিয়ে দিছি দৌড় প্রতিযোগিতায়। পরে ভাই ঠিক আছে, তুমি তো আজকে হারাইছো, আরেকটা প্রতিযোগিতা হবে আমাদের মধ্যে। পরে আরেকদিন আয়োজন করছে, পরে আমার নবী ঠিকই জিতে গেছে আর কি। ইকুয়াল রাখছে আর কি, সমান সমান রাখছে, যে তুমিও জিতছো আমিও জিতছি, তুমিও হারছো আমিও হারছি। জয় পরাজয় থাকলে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন অত্যন্ত পছন্দ করে এবং অত্যন্ত আশা করে যে না আমার এই বান্দারা ভালো কিছু করবে, ফেরেশতাদের সাথে চ্যালেঞ্জ করে আমাদেরকে জিনিয়ে বানাইছেন, তাই না? আপনারা জানেন তো চ্যালেঞ্জ করতে পারেছেন। আমি মনে করি যে এই সমাজে বেড়ে উঠতে হলে অত্যন্ত নিয়ম নীতির মাধ্যমে বেড়ে উঠতে হবে। কোন রকম অনিয়মের মধ্য দিয়ে কেউ বেড়ে উঠবে এটা কেউ আশা করে না। প্রত্যেকটা বাবা মাই চায় তার সন্তান যেন সুসন্তান হিসেবে, সুনাগরিক হিসেবে এই সমাজে প্রতিষ্ঠিত হয়। এই সমাজে প্রতিষ্ঠিত হইতে হলে যেন তেন ভাবে প্রতিষ্ঠিত হওয়া যাবে না, অত্যন্ত পরিশ্রমের মধ্য দিয়ে যেতে হবে। কারণ এই জীবন ফুল সজ্জা নয়। ইংরেজিতে আমরা এটা পড়েছি না, লাইফ ইজ নট এ বেড অফ রোজেস, জীবন পুষ্প সজ্জা নয়, জীবন অতি কষ্টের মধ্য দিয়ে অতিবাহিত হতে হয়। সূরা আল বালাদে আল্লাহ বলেছেন 4 নম্বর আয়াতে, লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, আমি মানুষকে অত্যন্ত পরিশ্রান্ত করে সৃষ্টি করেছি। মানুষ অত্যন্ত পরিশ্রমের মধ্য দিয়ে যেতে হয়। কোনো মানুষই তার জীবদ্দশায় একেবারে সুখ শান্তির মধ্য দিয়ে যেতে পারে না। কোনো না কোনো সময় তাকে কষ্টের মধ্য দিয়ে যেতে হয়। যে যত অর্থ বিত্তশালী হোক না কেন, তাকে কোনো না কোনো শারীরিক বা মানসিক কষ্টের মধ্য দিয়ে যেতে হয়। অতএব এটা চিন্তা করতে হবে। আর আমি আবারও এই যারা খেলোয়াড় আছেন, যারা আয়োজক আছেন, তাদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি, তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি এই সুন্দর আয়োজনের জন্য। এই আয়োজনটা যেন সুন্দরভাবে শুরু হয় এবং সুন্দরভাবে শেষ হয়। আমি আমার বক্তব্য বাড়াতে চাই না। আমি এই খেলার শুভ উদ্বোধন ঘোষণা করছি এবং এই খেলার উত্তরোত্তর সাফল্য এবং সুস্থ সুন্দর শান্তিপূর্ণভাবে যেন শেষ হয় সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আমানুল্লাহর ব্যাডমিন্টন টুর্নামেন্ট 2024-এর শুভ উদ্বোধন উপলক্ষে উপস্থিত আছেন সাবেক প্যানেল মেয়র, সুযোগ্য কমিশনার নজির আহমেদ ভাই, উপস্থিত আছেন আরেক কমিশনার লতা কামাল ভাই, উপস্থিত আছেন বিশিষ্ট ব্যবসায়ী টেক্সটাইলের নবাগত সেক্রেটারি সারা ভাই, উপস্থিত আছেন পৌর জামাতের সেক্রেটারি আবু জামাত ভাই এবং বিভিন্ন স্তরের এলাকার নেতৃবৃন্দ, আমার সামনে উপবিষ্ট সাংবাদিকবৃন্দ এবং কিছু শিক্ষার্থীবৃন্দ আছে এবং যারা আয়োজক, সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। আসলে প্রত্যেকটা খেলাই জীবনের জন্য অপরিহার্য। খেলা শুধু বিনোদনের জন্যই নয়, সুস্বাস্থ্যের জন্য খেলা দরকার। আমরা আসলে চিন্তা করি যে আমাদের 3 বেলা খাবার খাওয়াটাই জরুরি। আসলে এই খাবারের সাথে আমাদের অনেক কিছু জীবনের সাথে জড়িয়ে আছে। আমাদের ব্যায়াম করা দরকার, আমাদের চিত্ত বিনোদনের দরকার, আমাদের খেলাধুলার দরকার। আসলে এই জিনিসগুলো যদি আমরা বাদ দিয়ে চিন্তা করি, জীবন আসলে অপূর্ণতা থেকে যায়। কারণ জীবনের জন্য এই জিনিসগুলো অপরিহার্য হয়ে আমাদের সামনে দাঁড়িয়েছে। অতএব আমরা কোনোটাকেই আমরা অবজ্ঞা করতে পারি না, অবহেলা করতে পারি না। তবে খেলাধুলা পজিটিভলি নিতে হবে। খেলাধুলার মধ্যে অনেক ঝামেলা হয়, বাড়াবাড়ি হয়। আমি যে আজকে এই উদ্বোধনী অনুষ্ঠানে এসেছি, যদি এই খেলাটা সুন্দরভাবে উদ্বোধন হয়ে সফলভাবে শেষ হয়, তাহলে আমি মনে করবো যে আমার আশাটা সার্থক হয়েছে।
কারণ আমি দেখেছি ইতিপূর্বে অনেক খেলাধুলায় মারামারি এরকম মারানো হয়ে গেছে। তো আমি আশা করি যে এখানে অত্যন্ত সুশৃঙ্খল ভাবে যারা খেলা পরিচালনা করতেছেন এবং যারা খেলায় অংশগ্রহণ করবেন তারা অত্যন্ত ডিসিপ্লিন বজায় রেখে আমি মনে হয় যে এই খেলাটা আপনারা শেষ করতে পারবেন। আর যারা এখানে আয়োজক আছেন, ভলান্টিয়ার আছেন, তারা অত্যন্ত তীক্ষ্ণ দৃষ্টি রাখবেন। এখানে সাংবাদিকরা থাকবেন, ক্যামেরা থাকবে, কোনো রকম এখানে পার্সিয়ালিটি হবে না, কোনো পক্ষপাতিত্ব হবে না, কোনো দুর্নীতি হবে না। আমি মনে করি খেলা শুধু উপভোগের জন্য হবে, আনন্দের জন্য হবে। এই খেলা কাউকে জিতিয়ে দেওয়ার জন্য নয়, কাউকে পরাজিত করার জন্য নয়। খেলা হবে যারা অংশগ্রহণ করবে তারা উপভোগ করবে, যারা দর্শক থাকবেন তারা উপভোগ করবে। তাহলে মনে হয় যে খেলা বলতে যেটা বোঝায় সেখানে এটার সার্থকতা খুঁজে পাওয়া যাবে। আসলে এই খেলা কিন্তু শুধু আমরাই খেলে এটা আমরা আগে সিনেমা দেখতাম, একটা গান আছে তাই না, আর জিত চিরদিন থাকবে তবুও এগিয়ে যেতেই হবে। এখন কেউ যদি পরাজিত হয় তাহলে তাদের মন অনেক খারাপ হয়ে যায়। আসলে না, পরাজয় থেকেই আবার নতুন করে জয়ের নেশায় আমি উদ্যমী হওয়া যায়। কারণ পরাজয় না আসলে জয়ের নেশা মানুষকে কখনো তাড়ানো যায় না। অতএব পরাজিত হইলে নিরাশ হওয়ার কোনো কারণ নেই। আপনারা দেখেছেন এই যে বিগত ফুটবল বিশ্বকাপ আর্জেন্টিনা যেটা মানে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হলো, তারা দ্বিতীয় খেলায় সম্ভবত নাকি না প্রথম খেলায় তারা হেরে গেছে। তখন আমি অবশ্য আর্জেন্টিনার সাপোর্টার, তা আমার বাকিটা হলো ব্রাজিলের সাপোর্টার। সে আমাকে বলতেছে, মেসেজ দিছে, মামা আপনি তো হেরে গেলেন, বিশ্বকাপ থেকে চলে গেলেন। আমি বললাম যে নো, এটা কোনো বিষয় না, কারণ এই পরাজয় থেকে আমি জয়ের নেশায় আমি উন্মুক্ত হব। আমি এখান থেকে আরো বেশি উদ্যমী হব, আমার দল আরো বেশি তেজি হবে, আরো বেশি উন্মাদনায় মত্ত হবে। তো ঠিকই আমি যখন আমার দল যখন চ্যাম্পিয়ন হলো, তাকে আমি বললাম দেখো আসলে প্রথম পরাজয়কে তুমি পরাজয় হিসেবে দিবা না, এখান থেকে অনেক কিছু শিক্ষার আছে। তো আমি মনে করি এই খেলাটা অত্যন্ত উপভোগ্য হবে, চমৎকার হবে, সবাই এটাকে আনন্দের সাথে গ্রহণ করবেন। আর আমার সবচেয়ে বড় বিষয় হলো আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এখানে যেন পরিস্থিতি ঠিক থাকে, আইন শৃঙ্খলা কোনো রকম যেন বিঘ্ন না ঘটে, কেউ যেন কারোর উপর আক্রোশ করে, কোনো দলীয় পরিচয় দিয়ে, কোনো বল প্রয়োগ করে এই খেলাটাকে বিঘ্ন না ঘটায়। আমি আশা করি যে এই খেলাটা সুন্দর সুস্থভাবে সম্পন্ন হবে এবং এটার পরিসমাপ্তি দেওয়া হবে অত্যন্ত ডিসিপ্লিনের মধ্য দিয়ে। তাহলে আমি কিন্তু বলে গেলাম, যদি এটা থেকে আপনারা শিক্ষা নেন যে এখানে একটা ভালো খেলা উপহার দিবেন, দর্শকদেরকে উপভোগ করবেন, সুস্থ থাকবেন এবং আপনাদেরকে উৎসাহিত করবেন। আমি এখানে দেখতে পাচ্ছি কিছু ছোট ছোট বাচ্চারা, এখানে আমার মনে হয় তারা প্রাইমারি লেভেলে পড়াশোনা করে। আমি তো জানি যে এখন স্কুলে পরীক্ষা চলতেছে, তাহলে এরা এই যে স্কুলের পরীক্ষার পড়া না করে এখানে অবস্থান করতেছে, তাহলে এদের গার্জেন কোথায়? এদের কি পড়াশোনার কি কোর্স কমপ্লিট করে ফেলছে? এদের অভিভাবকরা কোথায়? এদের কি পড়াশোনার দরকার নাই? কালকে পরীক্ষা কি নাই? আমার তো মনে হয় কালকে পরীক্ষা আছে, তাহলে তারা এখানে কেন? এটা তো ঠিক না। কারণ আপনি খেলাধুলা করবেন, কিন্তু আপনার জীবনের অতীব যে জিনিসগুলো, যে বিষয়গুলো, এগুলোকে বেশি প্রায়োরিটি দিতে হবে। পরীক্ষাটাকে অবশ্যই প্রায়োরিটি দিতে হবে, পড়াশোনাটাকে বেশি গুরুত্ব দিতে হবে। আপনি পড়াশোনার পাশাপাশি এগুলো করতে হবে। এখানে পড়াশোনা বাদ দিয়ে যদি এগুলো করেন তাহলে আপনার পড়াশোনা বিঘ্ন ঘটবে, পরীক্ষা ফেল করবেন, এরপরে আপনার অন্যদিকে নেশা চলে যাবে। আপনি চলে যাবেন আড্ডাবাজদের তালিকায়, আপনি চলে যাবেন মাদক সেবীদের তালিকায়, তখন কিন্তু জীবন বরবাদ হয়ে যাবে। এই জীবন বরবাদ এত তাড়াতাড়ি হলে হবে না, এই জীবনের গুরুত্ব অনেক বেশি।